ছাত্রদের মনটা না আসলে সাদা কাগজের মতো। ওদেরকে আপনি যেদিকে চালিত করবেন তারা সেদিকেই চালিত হবে। তাই তাদেরকে এই মোবাইলের যুগে যখন তাদেরকে আমি আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে যখন এই সমাজসেবামূলক কাজে ইন্সপায়ার করার চেষ্টা করি, তারা কিন্তু আগ্রহের সঙ্গে আসে, তারা জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। তাই শুধু আমাদের শিক্ষকের নয়, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে এই দায়িত্ব নিতে হবে। নতুন প্রজন্মকে তারা যাতে পরিবেশ পরিষ্কার সম্বন্ধে সচেতন হয়, সেই অঙ্গীকার সবাইকে বোঝাতে হবে। শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে আমরা যদি বদ্ধ থাকি, তাহলে দেখতে পারবেন যে রাস্তায় ঘাটে ছেলেমেয়েরা আজকে যেভাবে পরিবেশটাকে কিভাবে নোংরা করছে। ছেলেমেয়েরা খেয়ে দিয়ে জিনিসপত্র ফেলে দিচ্ছে, খাতা কলম থেকে শুরু করে, বিছানা থেকে শুরু করে, জামাকাপড় থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমরা কিন্তু এই দায়বদ্ধতা দেখতে পাচ্ছি না শিক্ষকের তরফ থেকে। শুধু পুঁথিগত বিদ্যা বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়াই শিক্ষার মূল উদ্দেশ্য হতে পারে না। প্রকৃত শিক্ষার কাজ হলো একজন ভালো মানবী এবং দায়িত্বশীল মানুষ তৈরি করা। এই আদর্শকেই বাস্তব রূপ দিচ্ছেন শিলিগুড়ি সমরনগরের শিক্ষক বিট্টু রায়। বর্তমান যুগে যখন গৃহশিক্ষক মানেই শুধু সিলেবাস শেষ করা আর নম্বরের পেছনে দৌড়ানো, তখন তিনি হাঁটছেন এক সম্পূর্ণ ভিন্ন পথে। পড়াশোনার পাশাপাশি বিট্টু রায় তার ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। সম্প্রতি তার নেতৃত্বে এক অভিনব উদ্যোগ নজর কেড়েছে শিলিগুড়িবাসীর। হাতে ঝাড়ু, কোদাল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি এলাকার বিভিন্ন রাস্তাঘাট এবং জনপরিসরে পরিচ্ছন্নতা অভিযান চালান। তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে তিনি সরাসরি তাদের সমাজের কাজে অংশ নিতে উৎসাহিত করছেন। এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে শিক্ষক বিট্টু রায় বলেন, আমরা চাই ছাত্রছাত্রীরা শুধু পরীক্ষার ফলাফলের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রাখুক, তারা যেন সমাজের জন্যও কাজ করার মানসিকতা গড়ে তোলে। মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার যুগে তরুণ প্রজন্মের সামাজিক দায়বদ্ধতা নিয়ে যখন নানান প্রশ্ন ওঠে, তখন বিট্টু রায়ের এই প্রয়াস এক ইতিবাচক বার্তা দিচ্ছে। একজন শিক্ষক যে চাইলে সমাজ পরিবর্তনেরও কারিগর হতে পারে। শিলিগুড়িতে আজ তারই অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে বিট্টু রায়। শিক্ষক মানেই তো সবার প্রথমে যে দায়িত্বটা বর্তায়, সেটা হচ্ছে যে একটা সুস্থ সমাজ গড়ে তোলার যে একটা অঙ্গীকার। এবং বাচ্চাদের মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ভাব তুলতে না পারি, শুধু খাতায় কাটাকাটি করবি না, পরিষ্কার বজায় রাখবি, সেটুকু শেখালে তো চলবে না। পাশাপাশি নিজের এলাকা, নিজের পরিবার থেকে শুরু করে নিজের চারপাশকেও পরিষ্কার রাখার যে একটা শিক্ষা আমরাই পৌঁছাতে পারি। আমরা যারা শিক্ষকরা আছি, আমরা সবাই মিলে এই কর্মপ্রচেষ্টা চালাচ্ছি, যে কর্মপ্রচেষ্টার কথা কিন্তু প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও বলেছেন। এবং আজকে সেই বিশেষ দিন আমরা জানি যে স্বচ্ছ ভারত অভিযান, এবং সেই স্বচ্ছ ভারত অভিযান কিন্তু আমরা আমাদের বাড়ি থেকে, আমরা আমাদের এলাকা থেকে, তারপর আমরা আমাদের রাজ্যে এবং আমাদের দেশে আমরা পৌঁছে যেতে পারি। এবং এই অঙ্গীকার কিন্তু সারা বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে দিতে চাই। এটাই আমাদের অঙ্গীকার। সচেতনতা দরকার। আমরা সেই এলাকায় খবর পেলে অবশ্যই পৌঁছে যাব, আমাদের টিম, আমাদের ছেলেমেয়েরা সবাই যাবে। এবং হয়তো আমরা একটা দিনই পরিষ্কার করতে পারবো, কিন্তু তারা যাতে 365 দিন তারা যাতে এলাকাকে পরিষ্কার রাখতে পারে, সেই শিক্ষাটা আমরা তাদের মধ্যে, সেই অ্যাওয়ারনেস, সচেতনতা আমরা তাদের মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আরসিটিভি সংবাদ, শিলিগুড়ি। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.